এই বছরের জন্মাষ্টমী একটু লেট হয়ে গেল পোস্ট করতে, বাট দেখো কি সুন্দর করে সাজিয়েছিলাম। এত আমার এবার ইচ্ছে ছিল যে এবার একটু ভালো করে সাজাবো, কিন্তু আমার ছেলেটা এতটাই ছোট, কিন্তু আর বেশি কিছু আর করতে পারিনি। তাই মালপোয়া, সব লাড্ডু, যা জিনিসপত্র, মিষ্টি টিষ্টি সব কিছু বাইরে থেকে এনেই পুজো দেওয়া হয়েছে। আমাদের এবার এবার না, এর আগের বারই কালী ঠাকুরটা আমি আর আমার হাজব্যান্ড মিলে নিয়ে এসেছিলাম, এটা প্রতিষ্ঠা করেছি। তো এটার পুজো করলাম, সব ঠাকুরেরই পুজো করলাম। এটা আমার খুব একটা পছন্দের, মানে বলতে পারো সবাই, যে একটা আমার অনুষ্ঠান জন্মাষ্টমী। আমার খুব ইচ্ছে যে একটা গোপাল ঠাকুর নিয়ে এসে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা আমি একবার করব। কিন্তু গোপাল ঠাকুর একবার আনা মানেই তো তার অনেক সেবা, অনেক যত্ন, অনেক কিছু করতে হয়। তাই আমার সেটা আর সম্ভব হচ্ছে না। তাই এখানে আমি নাম উদ্দেশ্য করেই সব কিছু করি। এই দেখো, এটা আমার শাশুড়ির মায়ের ঘরের যে ঠাকুর সব কিছু আছে, সেখানে সব কিছু, সেটাই মা এখানে সব করেছিল। দেখো, তালের বড়া, মালপোয়া, আর এই ফুলগুলো আমি সব সকালেই নিয়ে এসেছিলাম, মাথার মুকুট সব কিছুই নিয়ে এসেছিলাম। তো মা এখানে সব পুজো টুজোগুলো দিয়ে দিয়েছে। এদিকটাতে আমাকে আর দেখতে হয়নি, আমি আমার ওইখানে যতটুকু দেখলে তোমরা সেই পুজোটুকুই আমি দিয়েছিলাম। এই ঘরের এই পুজোটা মাই করে দিয়েছে। মা এখানে একটা চকলেটও দিয়েছে। এদিকে দেখো, খুব সুন্দর করে মা এখানে আজকে পুজো দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে অনেক ফুল নিয়ে এসেছিলাম আমি সেই জন্যই, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমীর অনুষ্ঠান ছিল, তো আমার ইচ্ছে ছিল একটু ভালো করেই সব ঠাকুরদের আলাদা আলাদা করে সাজাবো। পদ্ম নিয়ে এসেছিলাম সেই কারণে। আমার লক্ষ্মী গণেশের জন্য তো এনেইছিলাম, এখানে মায়ের এখানে একটা লক্ষ্মী ঠাকুর আছে, এখানের জন্য এনেছিলাম পদ্ম, আর একটা এনেছিলাম আমাদের গোপাল ঠাকুরের জন্য। তো দেখো কেমন করে সাজিয়েছি, কি সুন্দর। এখানে জগন্নাথ ঠাকুরও আছে, আরও এখানে নানা রকমের ঠাকুর মায়ের এই ঠাকুরের আসনে, দেখতেই পাচ্ছ তোমরা। সবাই জানিও কেমন হয়েছে সাজানো, কারণ এই দিকের এই পুরোটাই আমার শাশুড়ি মার করা। তো মা খুব ভক্তি ভরেই প্রতিদিন এটার পুজো করে। রাম ঠাকুরের ভক্ত, দেখতেই পাচ্ছ পেছনে, এটা আমার শাশুড়ি মায়ের বাবা মা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই আমাকে জানিও কেমন হলো ভিডিওটা, আর তোমরা সবাই জন্মাষ্টমী কেমন কাটিয়েছিলে সেটাও জানিও। টাটা।